দর্শক, ইনকিলাব মঞ্চের এই বিক্ষোভের খবর জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল শাইক। আমরা চলে যাচ্ছি তার কাছে। সজল, চতুর্থ দিনের মতো বিক্ষোভ চলছে, আমরা দেখছি এখনো অবস্থান করছেন তারা। অনেক মানুষ দেখতে পাচ্ছি আপনার আশেপাশে। পরবর্তী পদক্ষেপ তাদের কি, তারা কি বলছেন এই বিষয়টি জানাবেন। শান্তা, জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু চতুর্থ দিনের মতো তারা অবস্থান করছেন এবং তাদের যেই কর্মসূচি মূলত তারা কিন্তু এখানে দুপুর 2টা থেকে প্রতিদিন এখানে অবস্থান নেন এবং সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু স্লোগান এবং বক্তব্য দিয়ে থাকেন এবং তাদের দাবি স্পষ্ট, যতক্ষণ না পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার না করা হবে এবং গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে কিন্তু তারা অনড় থাকবে। এবং নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমরা দেখেছি যে এখানে নানা বয়সের এবং নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু তাদের যে কণ্ঠের আওয়াজ সেটি কিন্তু স্পষ্ট যে ওসমান হাদির হত্যাকারীরা কিভাবে আসলে দেশ ছেড়ে পালিয়ে যায় সেই প্রশ্ন কিন্তু তারা রাখছে এবং তারা বলছে যে সরকারের যেই সদিচ্ছার অভাবের কারণেই মূলত ওসমান হাদির হত্যাকারীরা পার পেয়ে গেছে এবং তারা যেটি বলছে যে গতকালকে 8 বিভাগে তাদের যে আন্দোলন ছিল সেটি যদি আজকের মধ্যে যদি সেই কর্মসূচিটি তারা আরও বাড়িয়েছে, তারা বলছে যে আগামীকালকে 64 জেলায় তাদের এই অবস্থান থাকবে এবং 64 জেলায় তারা ব্লকেটের ঘোষণা দিয়েছে। শান্তা, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।